আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, বরং এই পৃথিবীতে যত জিন আছে, যত ইনসান আছে, আমি উভয়কে শুধুমাত্র আমার গোলামি আর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন এই পৃথিবীতে সেই কথাটাও বললেন, আর আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবেও ঘোষণা করলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরাই তো উত্তম জাতি। তোমাদের এক নাম্বার কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ করবা, ভালো ভালো কাজের আদেশ করবা। আর তোমাদের 2 নম্বরে দায়িত্ব আর কাজ হলো তোমরা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবা। এটাই তোমাদের কাজ। আজ আমাদের সমাজের ভিতরে অসংখ্য অগণিত অন্যায় এবং পাপ কাজ আছে না নাই? যেই পাপ কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন নাই, বরং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমাদের কাজ হলো ওই পাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, ফিরিয়ে রাখা। আর সমাজের যত ভালো ভালো কাজ আছে, সে ভালো ভালো কাজের সঙ্গে তোমাদের জীবনটাকে জড়িয়ে নেওয়া। এই যে মসজিদ ঘর, এই মসজিদ ঘরে যত ভালো ভালো কাজ হবে, যত ভালো ভালো কাজের যারা সহযোগিতা করবে, যারা আঞ্জাম দিবে, যারা কাজ করবে, যারা সহযোগিতা করবে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মসজিদটা তাদের জন্য সাক্ষী হিসেবে দাঁড় করায় দিবেন। কিয়ামতের ময়দানে মসজিদের পক্ষে যারা কাজ করেছে, আল্লাহর দ্বীনের পক্ষে যারা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই কিয়ামতের ময়দানে এই মসজিদকে দাঁড় করায় দিবেন। মসজিদ দাঁড়িয়ে যাবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আপনি আপনার এই বান্দাকে জাহান্নামে দিতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ হলো আমি মসজিদ দাঁড়িয়ে গেলাম এই কারণে, এই বান্দা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত এই বান্দা আপনার ঘরের খেদমত করেছে, আপনার ঘরের কাজ করেছে, সমাজের মানুষদেরকে ধরে ধরে তারা মসজিদমুখী করেছে, নামাজের দিকে তারা আহ্বান করেছে। এই কারণে আজকে আপনি এই বান্দাকে জাহান্নামে দিতে পারবেন না। মসজিদ যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, এই মসজিদ শুধু দাঁড়ানোর কারণে রব্বুল আলামিন আপনার ঠিকানায় জান্নাত করে দিবে। এই জন্য ভালো ভালো কাজের সাথে থাকার দরকার আছে না নাই? আজকের এই যে ওয়াজ মাহফিল, এটি একটি ভালো কাজ, ঠিক কিনা বলেন? আপনারা যারা সকাল থেকে নিয়ে সহযোগিতা করেছেন, বিভিন্ন মানুষের কর্ণকহরে এই কথাটা পৌঁছায় দিয়েছেন যে আজকে মসজিদে আলোচনা সভা হবে। এই যে আপনি পৌঁছায় দিলেন, অনেকে আসছে, অনেকে আসেন নাই, কিন্তু যারা আসেন নাই আপনার ক্ষতি না, তাদের ক্ষতি, কিন্তু আপনার লাভ। লাভটা কি? আল্লাহ বলেন, কেউ যদি একটি নেকির কাজ করে তাহলে ওই নেকির কাজটা রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেয়। আপনি বললেন, শুধু বলাটাই আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দিবেন। এজন্য আমরা যতদিন বাঁচব ভালো ভালো কাজ করব, অন্যায় কাজকে কখনো সাপোর্ট করব না। করা তো দূরের কথা, সাপোর্টও করা যাবে না। গ্রামগঞ্জে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওই যে ঘরের যে পালা আছে, পালার চিপাই, ঘরের চিপাই দেখবেন তাস খেলা আড্ডা বসে, এরকম বসে কিনা? আচ্ছা বলেন তো, এটি কি ভালো কাজ? ভালো কাজ নয়। বিভিন্ন স্টলে দেখবেন আপনার ওই যে ফোনের ভিতরে লুডো খেলা বের হয়েছে, লুডো খেলে বসে বসে, এটা দেখবেন জোয়ার দিকে চলে যায়। 4 জন বসে 5 জন বসে খেলে
তারা বাজি ধরেছে যে ফার্স্ট হতে পারবে সে 3 জনের টাকা নিয়ে নিবে। এটা জুয়ার ভিতরে পড়ে। আল্লাহ বলেন এই জুয়াটা হারাম। এই জুয়াটা কি বলেন তো ভাই? হারাম। এটি খারাপ কাজ, গর্হিত কাজ, অন্যায় কাজ। অতএব মদ, জুয়া, তাস এগুলির সাথে আমাদের জীবনকে কখনো জড়ানো যাবে না। কারণ আল্লাহ আমাদেরকে উত্তম জাতি করেছেন, শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন আমাদেরকে। ভাই সব এই যে দিনের যতগুলি কাজ করে যাবেন, আপনার দ্বারা যদি সমাজে ভালো কোনো কাজ হয়, আপনি মারা গেলেন কিন্তু আপনার দ্বারা একটি ভালো কাজ জারি আছে। একজন মানুষ মারা যাওয়ার পরে এই ভালো কাজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার কবরে সোয়াব পৌঁছাইতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এজন্য আমরা যতদিন বাঁচব ভালো ভালো কাজ করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখন আসেন আমরা মূল আলোচনার দিকে যাই। এই যে 10 মুহররমের যে কারবালার যে ঘটনা, এই ঘটনাটা একেবারে মর্মান্তিক ঘটনা। নবীজির দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একেবারে কলিজা ছিলেন, হৃদয় ছিলেন। যেই নাতি বিয়াদবি করলে নবীজি ওটা বিয়াদবি মনে করতেন না। যেই নবীজির গায়ে মশা মাছি পর্যন্ত পর হারাম ছিল, অথচ নবীজি একদিন নামাজের মুসল্লায় সেজদায় চলে গেছে। ইমাম হোসাইন বাচ্চা মানুষ মনে করছে নানা মনে হয় ঘোড়া সেজেছে। এই দৃশ্য দেখার পরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, নবীজির পিঠের উপরে গিয়ে চড়লেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? পিঠের উপরে চড়লেন। চড়ার পরে জিবরিল আমিন হাতটা ধরবেন, হাতটা ধরে নেমে দিবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বলছেন, জিবরাইল দাঁড়াও। যেই হোসাইন আমার নবীর পিঠে উঠেছে, হোসাইন হচ্ছে নবীজির কলিজা, ভালোবাসা, মহব্বতের জায়গা। নবীজি তাকে মহব্বত করে ভালোবাসে, ওই হোসাইনকে আমি আল্লাহও ভালোবাসি। অতএব নামিও না, থাক। এমন ভালোবাসার জায়গা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এতটা ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছেন, গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন। এমন সময় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাবেন। গেটের সামনে আস্তে করে আটকায় দিলেন। সাহাবায়ে কেরামরা বললেন, হোসাইন এই মুহূর্তে যাওয়া যাবে না, নবীজি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে মসজিদের ভিতরে বসেছে, এই মুহূর্তে তোমাকে যাওয়া যাবে না। ইমাম হোসাইন রাগান্বিত হয়ে গেলেন, রাগ হয়ে বললেন, ও নবীর সাহাবীরা, আমার নানার এত সম্মান, এত ইজ্জত, এই কারণে তোমরা আমার নানাকে শুধু সম্মান করবে, আমার নানার আলোচনা তোমরা শুনবে। তোমরা কি জানো ওই নানার চাইতে আমি হোসাইনের সম্মান কিন্তু কম না, বরং ওই নানার চাইতেও আমার সম্মান আল্লাহ বেশি করে দিয়েছে। ওই নানার চাইতেও আমার সম্মান আল্লাহ বেশি করে দিয়েছেন। এই কথা যখন বললেন, হযরত ওমর আর নিজেকে চেক রাখতে পারলেন না, ঠিকঠাক পারলেন না। আস্তে করে ধরলেন হোসেনকে, এই বাচ্চা মানুষ কি বলো, যেন তারা কথা বলো কেন? নবীজির চাইতে তোমার সম্মান বেশি। রাগ হয়ে গেছেন। রাগ হয়ে যাওয়ার পরে ওই দিক থেকে নবীজি দেখতে পেলেন বিষয়টা, দৃশ্যটা দেখতে পেলেন। এক পর্যায়ে ইমাম হোসাইনকে বললেন, এই সাহাবায়ে কেরামদেরকে বললেন, কি হয়েছে তোমরা দেখিয়ে আমার নাতিকে তোমরা ছেড়ে দাও, তার সাথে আমি কথা বলতে চাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি রুরুর উপরে বসে পড়লেন। এমন সময় নবীজি ডাক দিয়ে বলেন, নাতিরে, আজকে তোমার কি হয়েছে, এত রাগ কেন হয়েছ? আর ছোট মানুষ ভুল করে হয়তো একটা কথা বলেই ফেলেছ, আর এই কথা কেনই বললে তুমি? আমার চাইতে তোমার সম্মান কোন দিক দিয়ে বেশি? আমার চাইতে তোমার ইজ্জত কোন দিক দিয়ে বেশি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নানাজি, আপনিও মনে হয় রাগ করেছেন, মন খারাপ করেছেন আমার কথায়। তবে নানা, আমি হিসাব ছাড়া কোনো কথা বলি না।
আপনি কান খাড়া করে শুনে নেন, আপনার চাইতো আমি তিনটা দিক দিয়ে আমার সম্মান অনেক অনেক বেশি। যেই নবীজির সম্মান আল্লাহ আসমান জমিনের চাইতেও বেশি করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন। যেই নবী একবার যদি বলেন এই কাজটি করা হালাল, শরীয়তের হালাল হয়ে যেত। যেই নবী একবার যদি বলেন এটা হারাম, শরীয়তের হারাম হয়ে যেত। যেই নবীজি আমার ভাইয়েরা আঙ্গুলের ইশারা করলে আসমানের চাঁদ পর্যন্ত রব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে ফেলেন। যেই নবীজিকে কাফের বেঈমানরা কোনোদিন আক্রমণ করেও কোনোদিন আঘাত করতে পারেন নাই, রব্বুল আলামিন আসমান দ্বারা আমার নবীজিকে হেফাজত করেছেন। আর আজকে সেই নবীজির চাইতেও নাকি ইমাম হোসাইনের সম্মান বেশি। বলেন তো এইটা জানার দরকার আছে না নাই? এইবার বললেন ইমাম হোসাইন ডাক দিয়ে বলেন, নানাজি শোনেন তাহলে এক নাম্বার আমার হিসাব। আমার এক নাম্বার হিসাব হলো, আপনি বলেন তো আপনার বাবা আর আমার বাবা, সুবহানাল্লাহ বলেন, আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? বাড়ি মক্কাতে, কুরাইশ গোত্রের একজন মানুষ। আপনার বাবাকে কয়জন চেনে? আপনার বাবা শুধুমাত্র আব্দুল্লাহ। আপনার বাবাকে মক্কার মানুষেরা চিনে, তেমন কোনো পরিচিতি নাই। আর আমার বাবাকে শুধুমাত্র দুনিয়ার মানুষ চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমার বাবা হচ্ছেন আসাদুল্লাহ আল গালিব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বাবা হচ্ছে সিংহ মানুষ। আমার বাবা এমন একজন মানুষ, সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। তাহলে নানাজি আপনি বলেন তো বাবার দিক দিয়ে আপনি আমার চাইতে বড় না আমি আপনার চাইতে বড়? নবীজি বললেন, হোসাইন এক নাম্বার হিসাবটা বুঝলাম, এবার দুই নাম্বারটা কি আমি জানতে চাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নানাজি এবার শোনেন দুই নাম্বার হিসাব। আপনি বলেন তো আপনার মা আর আমার মা, দুইজনের মায়ের পার্থক্য করেন আপনি। আপনার মার নাম কি? বলে আমার মার নাম হলো আমিনা। আমার মার নাম হলো আমিনা। লোকে অনেকে চিনে, অনেকে চিনে না। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নানাজি আমার মাকে শুধু দুনিয়ার মানুষই চিনে না, আমার মাকে রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দুনিয়ার মানুষ নয়, আল্লাহর আসমানের ফেরেশতারা পর্যন্ত সালাম জানায়। শুধু তাই নয়, আপনার নানার আমার নানার দুইজনকে দুই পাল্লায় উঠায় দিব। আপনি হিসাব করে দেখেন, আমার নানা আখির জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন মানুষ যেই মানুষটা রব্বুল আলামিন এই দুনিয়াতে তাকে রহমাতুল লিল আলামিন হিসেবে দান করে দিয়েছে। নানাজি বলেন, নানার দিক দিয়ে আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলেন, হোসাইন আমি তো তোমার সাথে পারলাম না, আজকে তো হেরে গেলাম। মজা করে বলছেন, আজকে তো আমি হেরে গেলাম। আজকে তুমি এমন একজন বাবার সন্তান, যেই বাবা হচ্ছে এলেমের শহর। কিসের শহর বলেন তো? হযরতে আলীর আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছিলেন, এত এলিম দিয়েছেন, অন্যান্য সাহাবীরা হযরতে আলীর জ্ঞানের সাথে পারতেন না। এত জ্ঞান আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, কেমন জ্ঞান দিয়েছেন দেখেন, আপনাদেরকে একটু বললে আপনারা বুঝবেন। একদিন নবীজি এবং হযরত আলী দুজনে পাশাপাশি বসে খেজুর খাচ্ছিলেন। এমন সময় নবীজি খেজুর খায় আর আলীর সামনে আস্তে করে যে খেজুরের যে বিচি, খেজুরের যে আমরা তা আঁটি বলি না, এই আঁটিটা রেখে দিচ্ছে। এরকম করতে করতে আলীর সামনে অনেকগুলো আঁটি হয়ে গেল, নবীজির সামনে কোনো আঁটি নেই। খাওয়া যখন শেষ হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা দেখো, আজকে আলীর এতই ক্ষুধা লেগেছে, দেখো কতগুলা খেজুর খাইছে, কতগুলা খেজুর খাইছে। সামনে আঁটি দেখলেই বোঝা যায় আলীকে কি পরিমাণ ক্ষুধা লেগেছে, খায় আর সামনে আঁটি রাখে। তখন আলী ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, নবীজি যা বলেছেন সত্যই বলেছেন, আমাকে প্রচুর ক্ষুধা লেগেছে, যার কারণে আমি এতগুলা খেজুর খেয়েছি। আচ্ছা বলেন তো ক্ষুধা কার বেশি, যে আটি সহ খায় না আটি ছাড়া খায়? আমি তো খেয়েছি, আমার সামনে বহু আটি দেখা যায়, কিন্তু নবীজিকে এত ক্ষুধা লেগেছে, নবী আটি সহকারে খেয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই দিনও নবীজি বললেন, আলী আসলে
আল্লাহ তোমাকে বিশেষ জ্ঞান দিয়েছেন, উপস্থিতি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, কতটা জ্ঞানী ছিলেন দেখেন। একদিন হজরতে ওমর, এরপরে হজরতে আবু বকর, দুইজন সাহাবী, মাঝখানে হজরতে আলী, তিনজনে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় হজরত আলী কিন্তু একটু বেটে মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন। আমাদের এলাকা আছে না, খাটো মানুষের বলে বুদ্ধি বেশি, কি এরকম কথা আছে না, যে খাটো মানুষের গিরায় গিরায় বুদ্ধি, আমরা বলি কি না? তো হজরত আলী ছিলেন একটু খাটো, আর আবু বকর এবং ওমর দুইজনে একটু লম্বা। তো এখন লম্বা মানুষ দুই পাশে যদি দাঁড়ায়, খাটো মানুষকে আরও খাটো দেখা যায়, ঠিক কিনা বলেন? তো হেঁটে হেঁটে যাচ্ছে, মজার ছলে বলে উঠছেন যে দেখো, আমাদের মাঝখানে যিনি দাঁড়িয়েছেন এই ব্যক্তিটা ওই শব্দের মতো, আরবি দিয়ে বলছেন, কোন শব্দ? লানা শব্দের মতন, লাম নুন এরপরে একটা আলিফ, এই লানা, এই লানা শব্দের মতো, মানে মাঝখানে নুনটা এমনভাবে পড়ে গেছে যে তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তখন এই কথাটা শোনার পরে হজরত আলী ডাক দিয়ে বলেন যে তোমরা ঠিকই বলেছ, লানা শব্দের মাঝখানের নুন বাদ দিলে কিন্তু তোমাদের দুইজনের কোনো মূল্যই নেই। আল্লাহু আকবার। শব্দটা কীরকম? লা না, লাম জবর লা, নুন জবর, নুন আলিফ জবর না, লা না। এখন মাঝখানের যদি নুন বাদ দেওয়া হয় তাহলে শব্দ হয় লা। লা মানে না, নাই মানে তোমরা দুইজনেই নাই। আল্লাহু আকবার। কেমন বুদ্ধি দেখছেন, আল্লাহ কেমন জ্ঞান দিয়েছেন, তার একটা জ্ঞান, উপস্থিতি জ্ঞান। কোনো সাহাবী তার সাথে পারতেন না, এলিমের দিক দিয়ে পারতেন না। এই জন্য তিনি নবীজি বলেছেন যে হযরত আলী হচ্ছে জ্ঞানের কি শহর, শহর, জ্ঞানের শহর, জ্ঞানের দরজা। আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হোসাইন, সেই জ্ঞানীর সন্তান তুমি, আলীর সন্তান তুমি, আল্লাহ তোমাকেও সম্মান দিয়েছেন, তোমাকেও ইজ্জত দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক এত মহব্বত করতেন, ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন দেখেন। নবীজি একদিন বসে আছেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? নবীজি একদিন বসে আছেন, এমন সময় জিবরিল আমিন ফেরেশতা নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। মাঝে মাঝে একজন সাহাবী আছে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের সুরতে জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন। তো একদিন ইমাম হোসাইন বসে আছেন, নবীজিও বসে আছেন, নবীজির উরুর উপরে বসে আছেন। এখন জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, কিন্তু ইমাম হোসাইনের কারণে ওহীটা দিতে পারছেন না। এমন সময় বসে আছেন, গল্প করতে করতে এক পর্যায়ে ইমাম হোসাইন ডাক দিয়ে বলেন, নানাজি, আমি মাঝে মধ্যে এই সাহাবীকে দেখি আপনার কাছে আসে, গল্প করে কথা বলে, কিন্তু নানাজি এই সাহাবী এত কিপটা, আমি যে ছোট্ট মানুষ হোসাইন, আমি যে এখানে আসি, তো আসার সময় কিছু হাতে করে নিয়ে আসবে না? আচ্ছা বলেন তো, ফেরেশতারে কি কোনো খাবার খায়? উনি তো ফেরেশতা, ফেরেশতা না, জিবরাইল আমিন ফেরেশতা না, ওহী নিয়ে আসছেন। এখন জিবরাইল ফেরেশতা পড়ে গেছে বেকায়দায়, কি করা যায়, কি করা যায়? এমন সময় নবীজির কানে কানে ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন, হুজুর, আমি কি করব এই মুহূর্তে? আমি তো কোনো খাবার সাথে করে নিয়ে আসি নাই, আপনার নাতিকে আমি যে খাবারটুকুন দিব, আমার কাছে তো কোনো খাবার নাই। এইবার নবীজি ওহীর মাধ্যমে জানতে পেরেছেন জিবরিল আমিনের পকেটের ভিতরে যে জুব্বা ছিল, জুব্বার পকেটের ভিতরে জান্নাতের আঙ্গুরের এক টোপলা আঙ্গুর রব্বুল আলামিন দান করে দিয়েছে। এইবার নবীজি বললেন যে তোমার পকেটের ভিতরে হাত দিয়ে দেখো, আঙ্গুর আছে, আঙ্গুরের টোপলা আছে। এই আঙ্গুর বের করার পরে যখন হোসাইনকে দিবেন, দেওয়ার পরে এবার ডাক দিয়ে বলেন, নানাজি, আমি তো ভাবতাম এই ব্যক্তি কিপটা, কিন্তু এত কিপটা আমি আগে জানতাম। খাবার নিয়ে এসে আমাকে দেওয়া স্যার এসে পকেটের ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? পকেটের ভিতরে রেখে দিয়েছে, কেমন কিপটার কিপটা। আমার ভাইরা, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, আল্লাহ জান্নাত থেকে ইমাম হোসাইনের জন্য খাবার পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে
70 থেকে 72 জন সাথে সঙ্গী সহ, এমনকি তার কলিজার টুকরা আসগর আলী সহ ওই ফোরাত নদীর তীরে পুরো পরিবারটাকে একেবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। কেন শহীদ করা হলো? কেন তাকে হত্যা করা হলো? তার পরিবার সহকারে কেন তাকে হত্যা করা হলো? এর পিছনে মূল হচ্ছে একটি কারণ। সেই কারণটি হচ্ছে, মূল কারণ হচ্ছে ক্ষমতা পাওয়ার। অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে খলিফা কে হবেন? খলিফা সর্বসম্মতিক্রমে নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়ে গেলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আবার খলিফা কে হবেন এইটা নিয়ে সে সময় একটা বিরোধপূর্ণ আলোচনা শুরু হয়ে গেল। সকলের মাঝে আলোচনা, সবাই আলোচনা করতে লাগলো কাকে আমরা খলিফা নির্ধারণ করব। এইদিকে উপযুক্ত নবীজির নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরিবার সূত্রে অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে ইমাম হোসাইনই খলিফার প্রতিনিধিত্ব করতে পারবে। এইটা সকলের মাঝে যখন সরে গেল, নবীজির সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদ তখন চিন্তা করলেন, না, এই ক্ষমতা আমার হাত ছাড়া করা যাবে না, ক্ষমতা আমার কাছে রেখে দিতে হবে। এই ক্ষমতা রাখার জন্য সে জোর করে খলিফার মসনদে বসে পড়লেন। খলিফার মসনদে বসে পড়লেন। এইদিকে কিছু মানুষ হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, মদিনাতে বায়াত গ্রহণ করেছে। আর ওইদিকে এজিদের হাতে কিছু মানুষ বায়াত গ্রহণ করেছে, অর্থাৎ এজিদকে কিছু মানুষ গ্রহণ করে নিয়েছে। আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মানুষ অর্থাৎ মদিনার মানুষেরা সবাই মিলে তার হাতে বায়াত গ্রহণ করেছে, খলিফা নির্বাচিত হয়ে গেছে। এদিকে ইরাকের কুফাতে কিছু মানুষ ছিল যারা এখনো এজিদের হাতে এখনো বায়াত গ্রহণ করেন নাই, এজিদকে এখনো নেতা হিসেবে গ্রহণ করেন নাই। সেই সমস্ত মানুষগুলিকে এজিদ বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া শুরু করলো। এক পর্যায়ে সমস্ত হুমকিকে উপেক্ষা করে এই মানুষগুলি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে আমরা কুফাবাসী আপনার আগ্রহে আছি, আমরা এখন পর্যন্ত এজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করি নাই, এজিদকে আমরা খলিফা নির্বাচিত করি নাই। অতএব আপনি আমাদের কাছে আসুন, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করতে চাই, আপনাকে আমরা খলিফা হিসেবে গ্রহণ করতে চাই। এই চিঠিটা লেখার পরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কুফার মানুষেরা বড়ই বেঈমান মানুষ। কারণ তাদের কুফা মানে কি, তারা বিগত দিনে বেঈমানি করেছে, আমার সাথে যে বেঈমানি করবে না তার কোনো গ্যারান্টি আমি পাচ্ছি না। এমনও হতে পারে আমার সাথে বেঈমানি করতে পারে, কারণ কুফার মানুষেরা সকালে এক কথা বলে, বিকালে গিয়ে আরেক কথা বলে। এই হচ্ছে কুফার মানুষ। অতএব এটা আগে পর্যবেক্ষণ করতে হবে, আমার প্রতিনিধি দলকে আগে কুফায় পাঠাতে হবে। প্রতিনিধি দল হিসাবে ইমাম হোসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে করলেন কি, প্রতিনিধি হিসাবে ইরাকের কুফা নগরীতে পাঠিয়ে দিলেন। যাও তুমি কুফায় গিয়ে পর্যবেক্ষণ করে দেখো, মানুষেরা আমাকে চায় না, এজিদকে চায়, এই দৃশ্যটা আমি দেখতে চাই। তার কারণ হলো কুফার মানুষেরা বড় বেঈমান, তারা যদি সকালে একটা কথা বলে বিকালে গিয়ে ওই কথাটা উল্টায় ফেলে। এখন হয়তো আমাকে যাচ্ছে, আমি যদি সে জায়গায় যাই পরবর্তী সময় আমার সাথে বেঈমানি করতে পারে। অতএব যাও তুমি পর্যবেক্ষণ করে দেখো। এই মুসলিম বিন আকিল করলেন কি, ইমাম হোসাইনের দূত হিসাবে চলে আসলেন ইরাকের কুফা নগরীতে। আসার পরে আমার ভাইরা এজিদের রাজদরবার পর্যন্ত খবর চলে গেল, মদিনাতে একজন রাষ্ট্রদূত হিসেবে এসেছে এই কুফার পরিস্থিতি দেখার জন্য। কুফার পরিস্থিতি যদি ভালো দেখা যায় সে একটা রিপোর্ট ইমাম হোসাইনের কাছে দিবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু কুফার মানুষদের উপরে জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেল। জুলুম নির্যাতন এজিদ আর এজিদের বাহিনী শুরু করে দিলেন। সমস্ত মানুষদেরকে বললেন, তোমরা আমাকে যদি গ্রহণ করতে না পারো, এজিদ বললেন, আমাকে যদি আমির হিসেবে গ্রহণ না করো তাহলে কিন্তু তোমাদের কল্লাটা আমি দ্বিখণ্ডিত করে ফেলব। এই মুসলিম বিন আকিলকে ধরার পরে এর উপরে যে জুলুম আর নির্যাতন,
এই জুলুম আর নির্যাতন দেখে কুফার মানুষেরা সকালবেলা বলেছিল আমরা ইমাম হোসাইনকে আমির হিসেবে মানতে চাই, আর এই জুলুম নির্যাতন দেখার পরে বিকেল বেলায় তারা চিত্র পাল্টিয়ে ফেলেছে। সবাই তখন বলছে যে না, আপনি আমাদের নেতা। কাকে বলছে? এজিদকে বলছে। সকালে বলছে ইমাম হোসাইন আমাদের নেতা, আর বিকেলবেলা এই মারের ভয়ে কি বলছে? আপনি আমাদের নেতা। বলেন তো কুফার মানুষের কি ভালো? বড় বেঈমান। শুধু ভালো না, বড় বেঈমান। তারা কেন বলল যে আপনি আসুন, আপনি আসুন, আপনার হাতে আমরা কি করব? বায়াত গ্রহণ করব। কিন্তু তারা সকালবেলা একটা কথা, বিকালে গিয়ে কথা পাল্টিয়ে ফেললেন। এই যে চিত্র, এই চিত্রটাই কুফার একেবারে চিত্র পরিবর্তন করে দিয়েছে। কুফার চিত্রটা পরিবর্তন করে দিল। এইদিকে চিঠি তো চলে গেছে কার কাছে? হোসাইনের কাছে চিঠি চলে গেছে। চিঠি যাওয়ার পরে, চিঠি পাওয়ার পরে তিনি অর্থাৎ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী, সন্তান, সাথী, সঙ্গী, নারী পুরুষ ৭০ থেকে ৭২ জন সবাইকে নিলেন, প্রস্তুতি গ্রহণ করলেন, কাফেলা তৈরি করলেন, মদিনা থেকে ইরাকের দিকে রওনা দিবেন। এমন মুহূর্তে মদিনার যে সমস্ত মানুষেরা, সাহাবীরা ছিল, তারা ইমাম হোসাইনের হাত পা ধরা শুরু করলেন, অনুরোধ করা শুরু করলেন যে দেখেন, আপনি কুফায় যায়েন না, আপনি ইরাকে যায়েন না, কারণ ইরাকের মানুষ ভালো না, বিগত দিনে এরা বেঈমানি করেছে, অতএব আপনার না যাওয়াটাই ভালো হবে। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়েছে, এতে কি আর কোনো অবিশ্বাস থাকে? বলেন। প্রতিনিধি হিসাবে একজনকে পাঠিয়ে দিয়েছে, মুসলিম বিন আকিলকে। সে ভালো রিপোর্ট দিয়েছে। এই ভালো রিপোর্টটা পাওয়ার পরে এখন সে আর থাকতে পারে নাই, চলে গেলেন। পরিবারবর্গ সব সহকারে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ঘটনা, মর্মান্তিক ঘটনা। চলে গেলেন, যাওয়ার পরে যে দিনটি তাকে শহীদ করা হয়েছে, দিনটি ছিল শুক্রবার দিন। কোন দিন বলেন তো? শুক্রবার দিন। এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেই খুতবা দিয়ে ওই ফোরাত নদীর তীরে তিনি নামাজ আদায় করেছেন, জুমার নামাজ আদায় করেছেন। আমার ভাইয়েরা, তিনি যখন সাথী সঙ্গীদেরকে নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে এক পর্যায়ে এজিদ বাহিনী, এজিদের সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সকলে মিলে ইমাম হোসাইন সহ সবাইকে আক্রমণ করলেন এবং ঘেরাও করলেন, আটকায়া দিলেন। দেওয়ার পরে ইমাম হোসাইন তো নিরুপায়, একই দৃশ্য দেখতে পাচ্ছি। যখন ইমাম হোসাইনকে আটকালেন, কুফার একটা মানুষও এটার কোনো বিরোধিতা করে না। কিরে, যারা আমাকে আসতে বলল, যারা আমাকে চিঠি লিখেছে, সুন্দর আপ্যায়ন হয়েছে, আসার কথা বলেছে, আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, এরা কেন আমাকে আটকায়? কুফার মানুষেরা শুধু দেখে, কেউ কথা বলে না। ইমাম হোসাইন একাই নিরুপায় হয়ে গেলেন। তিনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আমার মনে হয় এ জায়গায় হায়াতের সীমারেখা আমার শেষ হয়ে গেছে, আমি আর হয়তো ফিরতে পারবো না, আমি আর মদিনায় ফিরতে পারবো না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পরিবারবর্গদেরকে নিয়ে ফোরাত নদীর তীরে তাঁবু গাড়লেন, সেখানে অবস্থান করলেন। সেখানে অবস্থান করার পরে এক পর্যায়ে দেখা গেল সকলের খাবার পর্যন্ত শেষ হয়ে গেছে। সাথে যে খাবার ছিল, খাবার পর্যন্ত শেষ হয়ে গেছে। পানিও ছিল, পানি পর্যন্ত শেষ। শিশুপুত্র আলী আসগর নাম, এই আলী আসগর মায়ের স্তনে কোনো দুধ ছিল না, দুধ পান করবে, দুধ ছিল না। মা এবার শাহের বানো অর্থাৎ শাহেরা বানো ইমাম হোসাইনকে ডাক দিয়ে বলেন, স্বামী, আমার কলিজার টুকরা সন্তান, আমরা বড় মানুষ, আমাদের না খাইলেও চলবে, কিন্তু ছোট্ট মানুষ পানির জন্য একেবারে ছটফটানি শুরু করে দিয়েছে।
ওই যে ফোরাত নদীর তীরে দেখা যায়, ওই ফোরাত নদীর তীর থেকে এক পেয়ালা পানি যদি আমার সন্তানকে আপনি পান করায় দিতেন, আমার সন্তানটা হয়তো বেঁচে থাকতো, পানির পিপাসাটা মিটায় ফেলতো। এই কথা বলার পরে ইমাম হোসাইনের কোলের উপরে আস্তে করে আলী আসগরকে উঠায় দিলেন। আলী আসগরকে আমার ভাইয়েরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের উপর করে নিয়ে চলে গেলেন ফোরাত নদীর তীরে। সেখানে গিয়ে দেখে ওই এজিদের বাহিনীরা ফোরাত নদীর তীরটা অবরুদ্ধ করে রেখেছে, অর্থাৎ পানি গ্রহণ করতে দিবে না, পানি খেতে দিবে না, অবরুদ্ধ করে রেখেছে। এমন সময় ওই বাহিনীদেরকে বলে, ও এজিদের বাহিনীরা, আমরা তো এই জায়গায় এসেছি, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা রক্তপাত করতে আসি নাই, অতএব আমাদের জীবন চলে যাচ্ছে, আমরা কেউ বাঁচতে পারবো কিনা আমরা জানি না, আমরা না খেয়ে আসে আমাদের পিপাসার তো আমাদের দেহটা হয়ে গেছে, আমরা আমাদের চিন্তা করছি না আমার এই কলিজার টুকরা সন্তান পানির জন্য পিপাসার্ত হয়ে গেছে, ছটফট ছটফট করছে, না জানি কোন সময় দমটা বন্ধ হয়ে যাবে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে এক পেয়ালা পানি আমি গ্রহণ করাতে চাই, তোমরা আমাকে কেউ বাধা দিও না। এই কথা বলার পরে নির্দয় মানুষেরা কথা শুনলেন না, একেবারে তীরটা ওই ছোট্ট বাচ্চা আলী আসগরের দিকে তাক করলেন। এমন সময় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নদী থেকে যখন এক চোয়াল পানি যখন হাতের ভিতরে উঠায় নিলেন, নেওয়ার পরে যখন আস্তে করে আসগর আলী আসগরের মুখের ভিতরে যখন উঠায় দিবেন, এমন সময় ওই নির্দয় এজিদ বাহিনীরা আস্তে করে একটা তীর নিক্ষেপ করলেন। এই তীরটা আলী আসগরের একেবারে সিনা বরাবর বিদ্ধ হয়ে গেল। ছোট্ট বাচ্চা পানি পান করার পরিবর্তে ছটফট ছটফট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইমাম হোসাইন বাচ্চাটাকে বুকের ভিতরে জড়ায় বলেন, ও কুফাবাসীরা, আমরা অপরাধ করেছি, আমাদেরকে তোমরা মেরে ফেলো, কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানটা তো কোনো অপরাধ করে না, এই সন্তানটাকে তোমরা কেন মারলে? তোমাদের মনে কি কোনো দয়া নাই? তোমাদের অন্তরে কি কোনো মায়া নাই? এই কথা বলে আর হাউমাউ করে ইমাম হোসাইন কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে চলে গেলেন তার বিবির কাছে, চোখের পানি ফেলে ফেলে বলেন, ও বিবি রে, এই যে নাও তোমার সন্তান, আর কোনোদিন বলবে না আম্মু আমাকে একটু পানি পান করায় দাও, আর কোনোদিন বলবে না আম্মু আমাকে একটু দুধ পান করায় দাও, কারণ এমন পানি গ্রহণ করেছে যেই পানি আর কিয়ামত পর্যন্ত গ্রহণ করা লাগবে না। এই যে তোমার সন্তানটাকে কোলের ভিতরে তুলে নাও। শাহের বানু বুকের ভিতর নিয়া চোখের পানি ফেলে হাজারি করে কান্নাকাটি শুরু করে দিছে, হাই রে তোমরা কেমন মানুষ, আমার কলিজার টুকরা সন্তানটাকেও তোমরা আজকে ছেড়ে দিলা না। এমন নির্দয়ভাবে সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, শহীদ করে দিলেন। এইবার তাদের পালা, সমস্ত সাথীদেরকে একটা একটা করে ধরলেন, কচু কাটার মতো দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে সর্বশেষ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। ধরার পরে তাকে একেবারে তীর দ্বারা একেবারে তার দেহটা ক্ষত বিক্ষত করে ফেললেন ওই ফোরাত নদীর তীরে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমার ভাইরা, এইদিকে আমার প্রিয় বন্ধন কুফাবাসীরা শুধু এই দৃশ্যটা চেয়ে থেকে দেখতেছিল, কেউ কোনো কথা বলে না, কারণ এজিদের ভয়ে কেউ কোনো কথা বলে না। ইমাম হোসাইনকে শহীদ করে দেওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, ওই এজিদের কথা অনুযায়ী ইবনে জিয়াদ সেনাপতি ছিলেন। ইবনে জিয়াদ বড় পদবি পাওয়ার জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন, মাথাটাকে একেবারে কেটে ফেললেন, দেহ থেকে মাথা আলাদা করে ফেললেন। এই মাথা একটা পিরিচের উপরে, পেয়ালার উপরে, একটা পিরিচের উপরে, প্লেটের উপরে রাখলেন। রাখার পরে নিয়ে গেলেন কার কাছে? নেতার কাছে। নেতা হচ্ছে ইয়াজিদ।
এজিদের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এজিদের সামনে যখন দিলেন, এজিদ তখন মায়া কান্না করে ইবনে জিয়াদকে বললেন যে আমি তো তোমাদেরকে একেবারে দেহ থেকে মাথা আলাদা করতে বলি নাই। মানে শয়তানের মুখে আবার ভালো কথা, কথা বোঝেন নাই? এজিদ ছিল শয়তান। এজিদ কে বলেন তো? খালি শয়তান না, শয়তানের একেবারে আব্বা, ঠিক কিনা বলেন? সে যদি শয়তান না হতো তাহলে এই নির্মমতা, এই হত্যাযোগ্য, এই ধরনের ঘটনা সে কি ঘটাতে পারতো? জোরে বলেন। তার ভিতর যদি মনুষ্যত্ব থাকতো তাহলে এই ধরনের নির্মমতা সে ঘটাইতে পারতো। এজন্য সে হচ্ছে শয়তান, শয়তানের বড় আব্বা। এই ইয়াজিদ মায়া কান্না করে বলছেন, আহারে তোমরা একেবারে মাথা আলাদা করে ফেলেছ। কিছুক্ষণ পরে আবার ওই যে ব্রিজের উপরে যে মাথা ছিল, এই মাথা একটা কঞ্চি বা একটা লাঠি বলেন, যেটাই বলেন না কেন, এটা দিয়ে এই মুখে নাড়াচাড়া করতেছে, এই ঠোঁটের ভিতরে এই লাঠি দিয়ে আঘাত করতেছিল আর বলতেছিল, হোসাইন আমার পাওয়ার, আমার ক্ষমতা মেনে নিলে তোমার কি ক্ষতি হতো, কি ক্ষতি হতো। এমন সময় একজন বয়স্ক সাহাবী পাশে ছিল, কান্না জড়িত কণ্ঠে দেখে বললেন, এই ইয়াজিদ, আজকে তুমি কার ঠোঁটে তুমি এই লাঠি দিয়ে আঘাত করো? তুমি কি জানো যে ঠোঁটে আমার নবীজি লক্ষ লক্ষ কোটি কোটি বার চুমু খেয়েছে? কত চুমু খেয়েছে তুমি কি জানো? আজকে কোন ঠোঁটে তুমি আজকে আঘাত করো? তোমার কি একটু মায়া হয় না? যে ঠোঁটের উপরে নবীজির জামাই হযরত আলী কতবার চুমু খেয়েছে নিজের কলিজার টুকরা সন্তানকে, যেই ঠোঁটের উপরে নবীজির কলিজার টুকরা ফাতেমার ঠোঁটের স্পর্শ লেগেছে, আর আজকে তুমি সেই ঠোঁটে আঘাত করো। তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু দয়া হয় না? আমার প্রিয় বন্ধুগণ, এই ছিল দৃশ্য। ইমাম হোসাইনকে শহীদ করা হলো। সেই কারবালার সেই দৃশ্য আজও মনে হয় আমাদের সামনে ভেসে ওঠে। এই দৃশ্যকে আমরা সকলে লালন করি, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ব্যথিত, আমরা ভারাক্রান্ত, কিন্তু এখানে মূল ঘটনা হলো, মূল যে শিক্ষা। এখন আসেন, ইমাম হোসাইনকে হত্যা করার পিছনে একটি মাত্র কারণ ছিল। কয়টি কারণ? সেই কারণটা হচ্ছে এই চেয়ারের ক্ষমতা। এজন্য ভাই, ক্ষমতার লোভ একবার যার ভিতরে ঢুকে যায়, একবার যখন ক্ষমতার লোভ ঢুকে যাবে সে কিন্তু আর মানুষ থাকতে পারে না। ক্ষমতার লোভ করা যাবে না, কথা বলে ঠিক কিনা? ক্ষমতার জন্য আজকে ইয়াজিদ এই হত্যাযজ্ঞ চালিয়েছেন। ক্ষমতার জন্য পৃথিবীর ইতিহাসে আপনি তাকায় দেখেন, বহু স্বৈরা শাসক, বহু জালিমেরা মুসলিম নাম দিয়েও তারা বিভিন্নভাবে ওই দেশের নাগরিকদের উপরে ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যাযজ্ঞ চালিয়েছিল। কথা বলেন, শুধুমাত্র কিসের জন্য? চেয়ারের জন্য, পদের জন্য। কিন্তু একটি কথা মনে রাখবেন, আল্লাহ সত্যের পক্ষে। আল্লাহ কার পক্ষে? সবাই বলেন, জোরে বলেন, কার পক্ষে? সত্যের পক্ষে। আল্লাহ ইমাম হোসাইনের পক্ষে, আল্লাহ ইয়াজিদের বিপক্ষে। যার কারণে ইয়াজিদ হয়ে গেল সারা পৃথিবীব্যাপী নিন্দিত, আর ইমাম হোসাইন হয়ে গেছে নন্দিত। সুবহানাল্লাহ পড়ে। সারা পৃথিবীতে ইমাম হোসাইনের নামে হোসাইন মানুষ আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? কিন্তু ইয়াজিদের নাম দিয়ে একটা মানুষ বের করে, হ্যাঁ? এমনকি কাফের বেঈমানদের ভিতরেও নেই, কারণ তারাও জানে ইয়াজিদ নাম ভালো না, ইয়াজিদ নাম ভালো না। তার মানে বোঝা গেল ইমাম হোসাইনের সম্মান কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? বেড়েছে। যতই তাকে হত্যা করা হোক, কিন্তু ইমাম হোসাইনের সম্মান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমনকি কিয়ামতের পরেও জান্নাতেও আল্লাহ যুবকদের সর্দার হিসেবে কবুল করে নিয়েছে। আর ইয়াজিদের নাম যারাই শোনে তারাই মুখে থুতু মারে।
তারাই শুধু এজিদকে গালি দেয়। আমার দেশের ভিতরে কিছু মানুষ আছে যারা এজিদকে সম্মান করে, হজরত এজিদ বলে, আছে না নাই? একদল আছে হজরত এজিদ বলে। হজরত এজিদ বলা যাবে? বলা যাবে? শয়তানকে আবার হজরত কিসের? ও তো শয়তান, বড় শয়তান। সুতরাং এজিদ প্রেমী আমাদের ভিতরে কখনো থাকা যাবে? হোসাইনের প্রেম আমাদের থাকার দরকার আছে না নাই? হোসাইনের মহব্বত আমাদের কলিজায় আছে না নাই? কিন্তু এই মহব্বত ভণ্ডামের পর্যায়ে নেওয়া যাবে না। ভণ্ডামিটা কি? ভণ্ডামিটা হচ্ছে তাজিয়া, এরপরে হাই হোসাইন হাই হোসাইন বলে নিজের শরীরকে রক্তাক্ত করা, এটাই হচ্ছে ভণ্ডামি। কারা করে? যারা শিয়া তারা করে। তারা তাজিয়া মিছিল বের করে। আমার বাংলাদেশেও আজকে বের হয়েছে, তাজিয়া মিছিল বের হয়েছে। এমনকি ওই লোহার একটা মনে করেন ওই যে আপনার শিকল বা ওই রকম জাতীয় কোনো জিনিস নিয়ে তারা শরীরের উপরে এইরকম করে আঘাত করে, অথবা সেগুলিও যদি না করে তারপরেও বুকে এরকম করে থাপড়ায়। কেন জানেন? তারা এর দ্বারা বোঝায় যে আমরা খুব ব্যথিত, আমরা কষ্টে আছি, আমরা হোসাইন প্রেমী, আমরা হোসাইনের মহব্বত, হোসাইনকে আমরা মহব্বত করি। কিন্তু কোরআন এবং হাদিসে এই ধরনের আয়োজন কোথাও কোনো রেফারেন্স, কথা বলেন না কেন? এগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, নবীজির সাহাবী হচ্ছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী মুআবিয়াকে এজিদের বাবা। মুআবিয়া কে বলেন তো? আচ্ছা, এখন এজিদের বাবা হিসেবে আমরা কি নবীর সাহাবীকে গালি দিতে পারি? কথা বলেন। তিনি হচ্ছেন বিখ্যাত একজন সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট একজন সাহাবী। সেই সাহাবী যদিও এজিদের বাবা, এরপরেও আমরা কখনো গালি দিতে পারবো? কারণ সাহাবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আমাদের ভালোবাসা থাকতে হবে। যদি আমরা কখনো গালি দিই আমাদের ঈমানই থাকবে না, ঈমানই আমাদের নষ্ট হয়ে যাবে। কিন্তু এই যে শুধুমাত্র এজিদের বাবা হওয়ার কারণে অনেকেই হযরতে মুআবিয়াকে পর্যন্ত গালি দিচ্ছে। এমনকি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, গত কয়েকদিন আগে দেখলাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কবর, যে জায়গা যেখানে তাকে কবরস্থ করা হয়েছে, সেই জায়গায় প্রাচীর দেওয়া আছে, লোহার প্রাচীর। সেই প্রাচীরে গিয়ে শিয়ারা দেখি জুতার বাড়ি মারতেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো, এটা কি এজিদের বাবা হওয়া তার জন্য এটা কি দোষের কিছু? সন্তান যদি খারাপ হয়, বাবা তো চেষ্টা করে ভালো করার, কিন্তু সন্তান যদি খারাপ হয় এটা কি বাবার দোষ? কথা বলেন। সন্তান কখনো কোনো পিতা কোনো মাতা চায় না যে আমার সন্তান ভুল পথে যাক, আমার সন্তান এই মদখোর হোক, আমার সন্তান জিনাখোর হোক, এটা কোনো বাবা চায় না। প্রত্যেকটা বাবা চায় আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, আমার সন্তান যেন সুশিক্ষিত হয়, আমার সন্তানকে যেন সবাই সম্মান করে, সবাই যেন সালাম করে। এটা প্রত্যেকটা বাবার অন্তরের এটা আশা এবং কামনা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে মূল যে ঘটনা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা মুসলমান, আমরা ক্ষমতালোভী নয়, আমরা চাই ইসলাম। আমরা চাই কি? আমরা চাই আল্লাহর কোরআন, আমরা চাই আল্লাহর দ্বীন, আমরা চাই আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। এটা আমরা চাই। এটা আমাদের প্রত্যেকের চাওয়ার দরকার আছে না নাই? ইসলামী আন্দোলনে আমাদের প্রত্যেককে জড়িয়ে যেতে হবে, ইসলামপন্থীদের সাথে থাকতে হবে। এজন্য বলতে চাই, আগামীর বাংলাদেশ, আমরা এতদিন বহু দল বহু মত দেখেছি, কেউ আমাদেরকে এই সমাজ থেকে দুর্নীতিমুক্ত করতে পারে নাই, এই সমাজ থেকে জিনা ব্যভিচার মুক্ত করতে পারে নাই, মদ জুয়া কেউ দূর করতে পারে নাই। সুতরাং দূর করতে গেলে যে বিধান লাগবে তার নাম আল কোরআন।